প্রচন্ড ঢেউ গাই। লাইফের ঝুঁকি নিয়ে কিন্তু এরা সমুদ্রে চান করছে, আর যখন তখন কিন্তু টেনে নিয়ে যেতে পারে। এই ভিডিওতে আজ দেখাবো পুরীতে গিয়ে আপনারা হোটেল কোথায় নেবেন, হোটেল ভাড়া কেমন, হোটেল থেকে সমুদ্রের দূরত্ব বা কত দূর, সমুদ্রে চান করতে নামার আগে আপনারা জামা কাপড় মোবাইল কোথায় রাখবেন, সবটাই দেখাবো এই ভিডিওতে। পুরী স্টেশন থেকে সোজা নিচের দিকে আসতে এরকম জনবহুল পরিবেশ কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ভিড় কাটিয়ে সোজা চলে আসুন মেন রোডের দিকে, সেখানে রয়েছে অটো স্ট্যান্ড, উড়িষ্যার ভাষায় যাকে টেম্পো বলা হয়। পুরী স্টেশন থেকে 20 মিনিটের দূরত্বে সিটি রোডের পাশে রয়েছে আমাদের এই রঘুনাথ হোটেলটি। আমাদের মতো আপনারাও যদি এই হোটেলে থাকতে চান তাহলে সাথে করে অবশ্যই আধার কার্ডের অরিজিনাল কিন্তু আনতে হবে। হোটেলের নম্বর আমি আমার ভিডিওতে দিয়ে দিলাম, অথবা আপনারা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন দেখে নিতে পারেন। আমি এই হোটেলে থাকার কিছু বিশেষত্ব ছিল, যেটা হলো ফ্রি ওয়াইফাই, যেটা আমার খুব দরকার ছিল ভিডিও আপলোডের জন্য, আর বিশুদ্ধ পানীয় জল। আমাদের রুম নম্বর ছিল 607। চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই। ঘরের ভেতর অসাধারণ লাইটিং সেটআপ, 12x12 একটা রুম, 2টো বেড। পুরীতে আমরা মোট 4 দিন ছিলাম। টোটাল 4 দিনে আমাদের ভাড়া দিতে হয়েছে 8000 টাকা। কোনো অকেশনে আসলে রুম ভাড়া কিন্তু 2000 থেকে 2500 টাকা এরকমই নেবে। আর অন্যান্য সময়ে এই রুমের ভাড়া সিঙ্গেল বেড 700 থেকে 800 টাকা নন এসি, এবং ডবল বেড 1200 থেকে 1500 টাকা নন এসি, এরকম কিন্তু পড়ে যাবে। এই রুমের বাথরুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে ছিল একটা বেসিন, শাওয়ার ও একটা সুন্দর কোমোড। রঘুনাথ হোটেলের ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এই হোটেলের চেক আউট টাইম কিন্তু সকাল 7টা থেকে সকাল 8টা অবধি। গেট ক্লোজ হয় কিন্তু সকাল 10:30টায়। আপনারা যদি বাইরে কোথাও যান তাহলে কিন্তু 10:30টার মধ্যে ঢুকতে হবে। রুম ক্লিনের টাইম হচ্ছে সকাল 7:30টা থেকে সকাল 10:30টা অবধি, আর বিকেল 5টা থেকে 7টা অবধি। আমি যে জায়গাটায় লাল মার্ক করে দিয়েছি এই জায়গাটায় লেখা রয়েছে পরিষ্কার, রুমের চাবি যদি কোনো কারণে হারিয়ে যায় বা না খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু 500 টাকা আপনাদের জরিমানা দিতে হবে। আমাদের রুম থেকে বেরিয়ে সমুদ্রের দূরত্ব ছিল মাত্র হাতে গোনা 2 মিনিট। আমি এখন রয়েছি পুরী সি বিচে। দেখো সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের মধ্যে কিন্তু সবাই মেতে উঠেছে আজ, আর চারিদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যখন তখন কিন্তু মৃত্যুর সম্ভাবনা রয়েছে, যখন তখন কিন্তু টেনে নিয়ে যেতে পারে। তো লাইফের পরোয়া না করে কিন্তু এরা সমুদ্রের মধ্যে নেমে গেছে পুরো চান করার জন্য, আর চারিদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেখো 2026-এর ভ্রমণ তালিকায় পুরী নামটা যদি আপনার লিস্টে থেকে থাকে অবশ্যই উঠের পিঠে চড়তে ভুলবেন না। সমুদ্রের তীরে বালুর মধ্যে এই মরুভূমির আলাদা এক অভিজ্ঞতা পেতে আপনাকে চড়তেই হবে এই রাইডটিতে। উঠের পাশাপাশি রয়েছে 4 চাকার এরকম ছোট ছোট অসংখ্য গাড়ি, যেগুলোয় চড়ে আপনারা নিমেষেই কিন্তু সমুদ্রের পাড়টা ভ্রমণ করতে পারবেন এবং সমুদ্রের যে অপরূপ দৃশ্য সেটাকে অনুভব করতে পারবেন। আপনি যদি পুরীতে এসে ফ্রি হ্যান্ডভাবে থাকতে চান, অথবা আপনার সঙ্গে থাকা জিনিসপত্রগুলি এই লকারে রেখে একটু রিল্যাক্সে সমুদ্রে চান করতে চান, এই ডিজিটাল লকারের উপরে কিন্তু ওনারা মেনশন করে দিয়েছে যে ঘন্টা হিসেবে আপনার জিনিসপত্র যত বড় সাইজ হবে ঠিক সেই হিসেবেই কিন্তু এই লকারের ভাড়া ওনারা নিয়ে থাকবেন। দেখুন এখানে স্মল লেখা রয়েছে 1 ঘন্টায় 11 টাকা 80 পয়সা, মিডিয়ামে রয়েছে 1 ঘন্টায় 17 টাকা 70 পয়সা, লার্জে রয়েছে 23 টাকা 60 পয়সা পার ঘন্টায়। তো এইভাবেই কিন্তু আপনাদের চার্জ করা হবে। আপনারা এইভাবে কিন্তু মোবাইল দিয়ে স্ক্যান করে পেটা করবেন। পে করার পর কিন্তু আপনাদের পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু লকারটি খুলে যাবে। লকারে জিনিসগুলি রেখে যাওয়ার আগে আপনারা মনে রাখবেন যে ঘন্টা হিসেবে কিন্তু এখানে চার্জ করা হয়। আপনি যত ঘন্টা পর ফিরবেন ঠিক তত টাকাই কিন্তু এখানে পে করে আপনাকে জিনিসপত্রগুলি বের করে নিতে হবে, ঠিক এইভাবে স্ক্যান করে এবং পাসওয়ার্ড দিয়ে। পুরীর সমুদ্র সৈকতে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যত ইউনিক টাইপের খেলনা কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। এর পাশাপাশি রয়েছে লেডিসদের জন্য কসমেটিক্সের বিপুল সরঞ্জাম। এখানে কিন্তু আপনারা দরদাম করে জিনিস কিনবেন, এখানে প্রচুর কিন্তু দাম চায়। তো সেক্ষেত্রে কিন্তু দরদাম করে অবশ্যই জিনিসপত্র আপনাদের দেখে শুনে কিনতে হবে আপনাদের নিজেদের দায়িত্বে। এই ভিডিওটিতে পুরী সমুদ্রের সৈকতের ছোট ছোট ইনফরমেশন আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।